সম্পর্কে দু চারটা কথা বলে দিই, নাহলে অসম্পূর্ণ হয়ে যাবে। আকিকা কার করা হয়? আমাদের দিকে কিছু রেওয়াজ আছে যে আকিকা হয় বাচ্চা জন্মগ্রহণ করার পরে, তারপর সেই আকিকাটা কতদিনের মধ্যে দিতে হবে। আমরা বয়স হয়ে যাওয়ার পরেও দিই, বেশি বয়স হয়ে গেলে দিই, মৃত্যু পরেও আকিকা দিই। কোন সময় আকিকা দিতে হবে, কেমন? আকিকা মানে কি? বাচ্চা জন্মগ্রহণ করেছে, তার শুকরিয়ায় আল্লাহর রাস্তায় পশু হালাল করার নাম হলো আকিকা। বুঝে গেলেন? আল্লাহর মানে শুকরিয়া আদায় করার জন্য বাচ্চা জন্মগ্রহণ করেছে, সেই খুশিতে পশু হালাল করার নাম হলো আকিকা। বাংলা কথা, এটা পরিষ্কার বাহারের শরিয়াত। আসুন, তারপর আকিকা কদিনে দিতে হবে? সর্বপ্রথম হলো আকিকা 7 দিনে দেওয়াটা সুন্নাত। 7 দিনে দেওয়া ছেলের জন্য 2টো ছাগল, মেয়ের জন্য 1টা। যদি কেউ না পারে হয় দুধ দিয়ে দেয় একটা, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় নাম্বার হলো বাচ্চা জন্মগ্রহণ করার পরে আকিকা যেদিন হবে সেদিন মাথা নাড়া করতে হবে। মাথা নাড়া করার পর সেই চুলটা ওজন করে সোনা বা রূপো এটা সাদকা করে দিতে হবে। এটা হলো সুন্নাত। যদি কেউ না পারে কোনো অসুবিধা নেই। এটা তো পারবে যে ওই নাড়া মাথায় জাফরান লাগানো, বাহারি শরিয়াত। ওই নাড়া মাথাতে যদি জাফরান লাগানো হয় তো বেহতার, এটা আমাদের করতে হবে। যদি 7 দিনে না পারে তো 7 দিনে না পারলে ওটা আপনি যখন পাবেন সেই সময়তে করা যাবে, যতদিন বাচ্চা বেঁচে থাকবে। মৃত্যু কোনো বাচ্চার যদি মৃত্যু হয়ে যায়, সেই মৃত্যু বাচ্চার নামে আকিকা দেওয়া যাবে না, যাবে না। মৃত্যু বাচ্চা, যে বাচ্চা মারা গেছে সেই বাচ্চার নামে আকিকা দেওয়া চলবে না। কারণ বাচ্চা তো মারাই গেছে। আকিকা দিয়ে এই কারণে যে এই পশুটা হালাল করলাম, আল্লাহ তুমি এই বাচ্চাকে সহি সালামত সুস্থ রাখিও, আপদ বিপদ থেকে বাঁচিয়ে রাখিও। যখন মারাই গেছে তো আর কি দরকার? বুঝতে পারলেন? লাইনে দেওয়ার দরকার নাই। আকিকার গোশত কে কে খাবে, কে কে খাবে না, আকিকার গোশত কারো জন্য না জায়েজ নাই। এক কথা, সবার জন্য বরকত, আর তার মধ্যে হলো তাবারক। সবাই খেতে পারে। বেহতার হলো কাউকে ডেকে ওলিমা করে রান্না করে খাইয়ে দেওয়া। আজকে যেমন হচ্ছে। আসুন, আকিকার বিষয়ে আল্লাহ বলেছেন। এবার আমি বলেছিলাম যে সমস্ত কিতাব পরিবর্তন হলো, কোরআন কেন হলো না? আমার পূর্বের বক্তারা আহলে বায়াত বয়ান করছিলেন, মাশাআল্লাহ। তাওরাত কিতাব, জবুর, আসমানি কিতাব 4খানা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তাওরাত সবথেকে উত্তম কিতাব হলো, বেহতর হলো কোরআন। এই কেমন কথা হলো না? আমি মাওলানা কোরআন আল্লাহর কালাম, তাওরাত আল্লাহর কালাম, জবুর আল্লাহর কালাম, ইনজিল আল্লাহর কালাম, সবই আল্লাহর কালাম। আল্লাহর কালাম এক কালাম অপর কালামের উপরে বেহতর। আমি মাওলানা শাহাদা, আমার কথা একটা আর একটা বেহতর। আমার কথার থেকে মাওলানা সিরাজ ভাইয়ের বেহতর হতে পারে, মাওলানা সিরাজ ভাইয়ের কথা বেহতর হতে পারে, কিন্তু আমার কথা তার থেকে আমার তাকরীর থেকে বেহতর, ভালো। এ কেমন কথা? তো কোরআন আর জবুর, তো জবুর পরিবর্তন হলো, ইনজিলের পরিবর্তন হয়েছে। নিজের তরফ থেকে কিছু কমা বাড়া ঘটিয়া সবকিছু করে দিয়েছে, লাগিয়ে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে। যেটা মন গেছে সেটা করে দিয়েছে, যেটা কঠিন মনে হয়েছে কেটে দিয়েছে, যেটা ভালো মনে হয়েছে লাগিয়ে দিয়েছে। ইনজিলে একই কেস, জবুরে একই কেস, তাওরাতে একই কেস, কিন্তু কোরআন আজকে लगभग 1500 বছর পূর্বে যেভাবে অবতীর্ণ হয়েছিল এখনো একই ভাবে সেভাবে পরিবর্তন হয়নি।
আমি পেরেশান হলাম, হে আল্লাহ তাওরাত পরিবর্তন হলো, জাবুর পরিবর্তন হলো, ইনজিল পরিবর্তন হলো, কোরআন পরিবর্তন হলো না কেন? মাওলা কেন পরিবর্তন হলো না? কোরআন একই থাকলো, কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। অবাক হলাম, তাওরাত হয়ে গেল, জাবুর হয়ে গেল। তাওরাত তো আল্লাহর কালাম, জাবুর ও আল্লাহর কালাম। তাওরাত তো নবীর উপর অবতীর্ণ হলো, জাবুর ও মুস্তাফা নবীর উপর অবতীর্ণ হয়েছে, ইনজিল ও নবীর উপর অবতীর্ণ হয়েছে, কোরআন ও মুস্তাফার উপর অবতীর্ণ হয়েছে। কিন্তু তিনখানা তাওরাত পরিবর্তন হলো, জাবুর পরিবর্তন হলো, ইনজিল পরিবর্তন হলো, কোরআন হলো না। কোরআন হলো না বলে একটাই কারণ, ওর সমস্ত কিতাব তিনখানা কিতাব পরিবর্তন হলো এক জন্য, আর কোরআন হলো না তার একটা কারণ। বলে কারণটা কি? বলে তাওরাত তো দিয়েছে, আহলে বায়াত দেয়নি। ইনজিল তো দিয়েছে, আহলে বায়াত দেয়নি। তাওরাত জাবুর তো দিয়েছে, আহলে বায়াত দেয়নি। আর মুস্তাফা কোরআন দিয়েছে, আহলে বায়াত দিয়েছে। তো কোরআনকে হিফাজত তো আল্লাহ করে, আহলে বাইতের দ্বারা ইবাদত করে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বহুত খুব, বহুত খুব। এই জন্য যে একই আছে, দেখুন আরেকটা আহলে বাইত কোথায় কোথায় হিফাজত করেছে। আহলে বাইতকে দেখুন তো বেরহাদার ইমাম হুসাইন পাক কারবালায় ইসলামকে হিফাজত করেছে, গাউসে পাক বাগদাদ হিফাজত করেছে। আর এই ভারতের সরজমিনে আজমির শরীফে খাজা গরিব নওয়াজ ইবাদত করেছে। আর ওখান থেকে ভাড়া হয়ে এসে আপনারও আমার প্রিয় মুর্শিদ পাম্পল শরীফে নিয়ে আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ হলো পীর, এ হলো এই জন্য হিফাজত যে দিয়েছে তো সব, কিন্তু হিফাজত করলে ওয়ালা আহলে বাইত। আর আহলে বাইত মুস্তাফা কোরআন দিয়ে, এই জন্য বলছেন লান সাকালাইন, মানে দুটো ভারী, দুটো ভারী জিনিস রেখে গেছে। নবী বলছেন দুটো ভারী জিনিস রেখে গেলাম, যে ব্যক্তি এটাকে মজবুত করে ধরবে গোমরা হবে না। তাহলে ভারী জিনিস বললেন, কিমতি বললেন না, দামি বললেন না, ভালো করে বুঝবেন। নবী বলছেন, নবী তো আরবি ভাষা জানতেন, নবীর কাছে কোনো কথা ছিল এটা? তিনি বললেন ভারী জিনিস রেখে গেলাম, দামি বললেন না। কারণ দামি সবকিছু দামি হতে পারে, কিন্তু ফুদিনে উড়ে যাবে। আপনার টাকা ফুদিন উড়ে যাবে। সোনার একটা টুকরো রাখুন, দাম আছে, কিন্তু ভারী নয়। আর ভারী দিয়ে এই জন্য যে ভারী দিল যেন না উড়ে যায়, এই জন্য নবী বলছেন আমি দুটো ভারী জিনিস রেখে গেলাম, একটা কোরআন বা ইত্রাতি আহলে বাইত, আর একটা হলো আমার আহলে বাইত। আহলে বাইত যারা দুটোকেই ধরবে তারা গুমরাহ হবে না, পথ ভ্রষ্ট হবে না, এদিকে ওদিকে যাবে না। বুঝা গেল আজকালকার জামানায় যারা গুমরাহী হয়ে গেছে, পথ ভ্রষ্ট হয়ে গেছে, যারা সুন্নাত থেকে বাইরে চলে গেছে, তারা হয় কোরআন ছেড়েছে, না হলে আহলে বাইতকে ছেড়েছে। যদি কোরআনকে ধরতো আর আহলে বাইতকে ধরতো তো সব থেকে চমকে মুজাদ্দিদে জামান আলা হযরত চমকেছে, কোরআনও ধরেছে, আহলে বাইতকে ধরেছে। আখতার জাতা দুশরিয়া হয়ে গেছে। আরে কোরআনকে ধরো আর আহলে বাইতকে ধরো তো ঈমানদার হবে আর মাননে ওয়ালা মুসলমান হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা আজরা জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তো বেরাদার বলার উদ্দেশ্য যে কোরআনকে ধরে আহলে বাইত করুন, প্রথম। দ্বিতীয় আসুন আমরা নবীর দরবারে যাব, যেটা বলছিলাম যে ঈমানের বাবে আল্লাহ খবর, মুস্তাফা খবর দেওয়া। আল্লাহ খবর, লা ইলাহা ইল্লাল্লাহ কেউ দেখেছে? আল্লাহ এক কেউ দেখেছি? মানি না, মানি না, মানি। কেন মানি? এবার বলছে ঈমান আনতে গেলে প্রথম কাকে মানতে হবে? হযরত জি বেশক। ঈমান আনতে গেলে প্রথমে কাকে বিশ্বাস করতে হবে? আল্লাহ তো খবর। দেখুন উদাহরণস্বরূপ, আপনাদের এখান থেকে আরামবাগ একটু দূরে আছে, আরামবাগে কিছু একটা ঘটনা ঘটলো। আপনাদের গ্রামের কোন একজন ব্যক্তি এসে বলছে যে আরামবাগে এই ঘটনা ঘটেছে। একজন ব্যক্তি বলছে সত্য, আর আরো একজন ব্যক্তি বলছে মিথ্যা। গ্রামের মধ্যে দুভাগে ভাগ হয়ে গেল। একদল বলল সত্য,
আর একদল বলছে মিথ্যা। আমি এসে জিজ্ঞাসা করলাম যে যে মিথ্যা বলছে তাদেরকে তুমি এই খবরটাকে মিথ্যা বলছো কেন? ও তো দেখে এসছে বলেছে, তাহলে মিথ্যা বলছো কেন? আর আরেকদলকে যারা সত্য বলছে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এদেরকে সত্য বলছো কেন? এই খবরটাকে তোমরা সত্য বলছো কেন? ওরা তো মিথ্যা বলছে আর তোমরা সত্য বলছো। আর যারা সত্য বলছে তাদেরকে তোমরা সত্য বলছো ও মিথ্যা বলছে, ব্যাপারটা কি? তখন যে দুই দলে ভাগ ছিল, একদল বললো শুনুন মাওলানা, কি বলে যারা মিথ্যা বলছে তারা বলছে এ যে কোনো কথা বলে ওই কথার মধ্যে দাম থাকে না, সব মিথ্যা কথা বলে, এই জন্য যে খবরটা বলছে তাই এটা সত্য হবে কি মিথ্যা হবে আমরা কি করে জানবো? ও সবসময় মিথ্যা বলে। আর যারা সত্য বললো তারা বলছে এ সবসময় সত্য বলছে, বলে মিথ্যা বলে না। এই জন্য এই যে কথাটা বললো সেই কথাটা আমরা বিশ্বাস করলাম। তাহলে কি বুঝতে পারলেন যে খবরটা, আরামবাগের খবরটা বিশ্বাস করার পূর্বে যে খবর দিচ্ছে তাকে বিশ্বাস করতে হচ্ছে যে সে মিথ্যা বলছে না সত্য বলে, মিথ্যা বলে না সত্য বলে। সাধারণ দুনিয়াবি খবরকে বিশ্বাস করার পূর্বে খবর দেনে বালাকে বিশ্বাস করতে হলো অনুরূপ ইমানের বাবে লা ইলাহা ইল্লাল্লাহ খবর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখবির। তো খবর আল্লাহকে বিশ্বাস করার পূর্বে খবর দেনে वाला মুস্তাফাকে বিশ্বাস করতে হবে, মুস্তাফাকে বিশ্বাস করতে হবে, তবেই তো আপনি আল্লাহ একরা মানবেন। বুঝতে পারলেন? তাহলে আল্লাহকে বিশ্বাস করতে হলে, আল্লাহর প্রতি ঈমান আনতে হলে নবীকে আগে মহব্বত করতে হবে। আরে আবু জাহেল মুস্তাফাকে মহব্বত করতে পারেনি, আবু জাহেল মুস্তাফাকে মহব্বত করেনি, এই জন্য আল্লাহকে পেরো না। উতবা মুস্তাফাকে মহব্বত করেনি, আল্লাহকে পেরো না। সাইবা মুস্তাফাকে মহব্বত করেনি, আল্লাহকে পেরো না। যত বড় বড় নবীকে দেখুন না, কেউ মুস্তাফাকে মহব্বত করেনি তো আল্লাহকে পাইনি। আর এদিকে উমাইয়ার ঘরে থেকে বেলাল মুস্তাফাকে মহব্বত করলো তো আল্লাহকে পেয়ে গেল। সমস্ত বড় বড় গোলামরা আয়েশ করনি নিজের দেশ ছেড়ে নিজের গ্রামে বসে বসে আমার হাবিবকে মহব্বত করলো তো তিনি নবী আল্লাহকে পেয়ে গেলেন। যাকে মহব্বত করলো তো আল্লাহকে পেয়ে গেলেন। বোঝা গেল যে আল্লাহকে পেতে হলে রাসূলকে মহব্বত আগে, নবীকে মহব্বত আগে করতে হবে, আর রাসূলকে ভালো আগে বাসতে হবে, ঈমান থাকবে। আচ্ছা বলুন তো ঈমান কার নাম? ঈমান কোন বস্তুর নাম আমাদের জানা দরকার আছে না? ঈমান কার নাম? ঈমান কোন বস্তুর নাম? এটা আমাদেরকে জানতে হবে না হবে না? আমি যদি আপনাদেরকে সারাদিন এখানে বলে দিই কলা 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 কলা, আচ্ছা বলুন তো আপনারা যদি কলা না খেয়ে থাকেন তাহলে কলার স্বাদ কেমন বুঝবেন? আপেল 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 আপেল। আচ্ছা যদি আপনারা আপেল না খেয়ে থাকেন আপেলের স্বাদ বুঝতে হবে? পারবেন? আমি যতই বলে দিই। তাহলে অনেক ব্যক্তি বলছে তোমার ঈমান ঠিক রাখো, ঈমান মজবুত রাখো, জান্নাত পাবে, ঈমান মজবুত রাখো জান্নাত। আরে ঈমান কার নাম? ঈমান কোন বস্তুর নাম? ঈমান কাকে বলে এটা আগে জানতে হবে। আপেল 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 বললে যেমন আপেল না দেখলে আপনি বুঝতে পারবেন না, না খেলে আপেলের স্বাদ জানতে পারবেন না, কলা না খেলে কলার স্বাদ জানতে পারবেন না। তাহলে ঈমান কার নাম? এই ঈমানটা জানার জন্য, ঈমানকে বুঝার জন্য, ঈমান কোন বস্তু এটা জানার জন্য ঈমান কার নাম, ঈমান কি এটা জানতে হবে। এবার আসুন কার কাছে আগে জানবেন ঈমান কার নাম, এটা কার কাছে আগে জানবেন? তো মহান রব্বুল আলামিনের কোরআনকে জিজ্ঞাসা করুন, এ কোরআন তুমি বলে দাও কার কাছে জানবো, কার ফয়সালা নিব, ঈমান কার নাম? তো হযরত কোরআন বলছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা। রব্বুল আলামিন বলছেন আয় মেহবুব তোমার রবের কসম। আল্লাহ কার কসম করছেন? জাযাকাল্লাহ জলদি হোক। আল্লাহ কার কসম করছেন? নিজে। কি বলছেন? এ মেহবুব তোমার রবের কসম। নিজে নিজের কসম করছেন। পিছখানে কাকে রাখলো?
মুস্তাফাকে আল্লাহ বলছে আমি বান্দার কাছে প্রকাশ হচ্ছি মুস্তাফার মাধ্যমে বান্দাদেরকে নামাজ দিচ্ছি মুস্তাফার মাধ্যমে বান্দাদেরকে হজ দিলাম মুস্তাফার মাধ্যমে বান্দাদেরকে যাকাত দিলাম মুস্তাফার মাধ্যমে এক কথায় বান্দাদেরকে যা দিচ্ছি মুস্তাফার মাধ্যম দিয়ে দিচ্ছি আল্লাহ ঘোষণা করে এলান করলো এ বান্দা আমি তোমাদেরকে যা দিলাম মুস্তাফার মাধ্যম দিয়ে দিলাম আর তোমরা যদি আজকে আমার কাছে আসতে চাও তো মুস্তাফার